বাসায় তৈরি করে গরম গরম মোমো খেতে চাইলে এই ভিডিওটা দেখলে অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন। তো এই দেখেন কত সুন্দর শেপের মোমো বানানো হয়েছে, একদম ধোয়া ওঠা গরম গরম। মোমো বানানোর জন্য প্রথমে চিকেনের একটা পুর তৈরি করতে হবে মুরগির বুকের মাংস দিয়ে, সাথে আপনারা গোলমরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, গাজর, তারপর হচ্ছে বাঁধাকপি, সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে সয়া সস দিয়ে মেরিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিবেন। জাল আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে হচ্ছে গোলমরিচ অথবা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে গোলমরিচ দিলে একদম বেস্ট হয়। আর এই তো বড় করে একটা রুটি বেলে সেখান থেকে একটা শেপ করে জাস্ট কেটে নিয়ে এই ডোটা এখানে দিয়ে মোমো শেপ দিতে হবে। মোমো শেপটা খুবই ইজি, দেখলে অনেক জটিল মনে হয়, আমার কাছেও মনে হতো, কিন্তু ভাবি সেটাকে খুব সহজভাবে একদম তৈরি করে দেখিয়ে দিয়েছে। এই যে দেখেন একে একে অনেকগুলো মোমো তৈরি করা হয়েছে এখানে, জাস্ট ভাজ কিভাবে দিয়ে মোমো তৈরি করে এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি শিখতে পারবেন। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। তো একে একে সবগুলো মোমো বানিয়ে নেওয়া হয়েছে, আর অনেকগুলো মোমো হবে আজকে, কারণ মজা করে সন্ধ্যার নাস্তায় সবাই তৃপ্তি করে মোমো খাবো। তো এক প্লেট হয়ে যাওয়ার পর আমি এটা ভাপে দিয়ে দিব, আর একটা স্টিমের মধ্যে আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ তো না মানে হাতেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একে একে সবগুলো মোমো আমি এটাতে সাজিয়ে দিব। আপনারা কিন্তু রাইস কুকারের সাথে যে স্টিম করার ঢাকনাটা থাকে ওটা দিয়েও স্টিম করতে পারেন। আমরা আজকে করব একদম হাঁড়িতে গরম পানি দিয়ে এটা স্টিম করে নিব। তো একে একে সবগুলো মোমো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে মোমোগুলো আর লেগে যাবে না হাঁড়ির সাথে। তো অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। তো সবগুলো মোমো আমি দিয়ে নিলাম সাজিয়ে। এখন জাস্ট এগুলো কিন্তু ভাপের জন্য পুরোপুরি রেডি। এখন আমি একটা পাতিলে দিয়ে দিব গরম পানি। গরম পানি এমন পরিমাণে দিতে হবে যেন 15 মিনিট পুরোপুরি ভাপে পানিটুকু কাভার হয়ে যায়। তো পানিতে যখন বলক উঠেছে তখন আমি সবগুলো মোমোর এখানে রেখে দিলাম, রেখে ঢাকনা দিয়ে জাস্ট ঘড়ি ধরে 15 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নিব। তো এই তো টাইমার দিয়ে দেওয়া হয়েছে 15 মিনিট। 15 মিনিট পর দেখবেন যে গরম গরম ধোয়া ওঠা মোমোর কি লুক, জাস্ট ওয়াও! রেস্টুরেন্টে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট এইভাবে আপনারা রেডি করে নিতে পারেন। আর মোমো খাওয়ার জন্য যে চিলি অয়েলটা ওটাও বাসায় রেডি করা যায়, বাট আমরা আজকে ওটা দিয়ে খাবো না, আমরা খাবো ধনিয়া পাতার একটা সস দিয়ে। ধনিয়া পাতার সেই সস দিয়েই আমরা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ একটু খুব সুন্দর ঘ্রাণ আর ঝাল ঝাল হলেই আমাদের কাছে মোমো খেতে ভালো লাগে। দেখেন কত সুন্দর করে ভাবি সবগুলো মোমো রেডি করেছে। তো একটা হাঁড়ি হয়ে গিয়েছে অলরেডি, এখন আবার আরও একটা দেয়া হবে। তো একটা চাটনি বানিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ, 1 কোয়া রসুন আর একটু লবণ দিয়ে জাস্ট পেস্ট করে নিব। তাতেই হয়ে যাবে খুব মজাদার একটা চাটনি, যেটা দিয়ে মোমো খাওয়ার জন্য বেস্ট। সবগুলো মোমো এখন নামিয়ে নিচ্ছি আমরা একটা প্লেটে, কারণ গরম গরম মোমো খেতেই কিন্তু মজা হয় বেশি। তো সবগুলো মোমো নিয়ে জাস্ট আমরা সরাসরি চলে গেলাম টেবিলে, আর এখন তো খাই দাইয়ের পালা। এগুলো খেতে খেতে অলরেডি আরেকটা মানে পার্ট হচ্ছে। দেখেন কত লোভনীয়, আমরা শুধু শুধু রেস্টুরেন্টে গিয়ে 6 পিস মোমো খাই 200 টাকা, 180 টাকা। বাসায় আপনারা চাইলে অল্প খরচে মুরগির বুকের মাংস দিয়ে খুব ইজিলি অনেকগুলো মোমো বানিয়ে শেয়ার করে খেতে পারেন সবার সাথে। খুবই মজার ছিল। আপনারা চাইলে চিলি অয়েল যেটা ওটাও তৈরি করতে পারেন বাসায়, খুবই ইজি, বাট আমাদের কাছে একদম টেস্ট লাগে না। আমাদের কাছে এই ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রুমির রান্নাঘরের সাথে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। পেজ ফলো করতে ভুলবেন না, নিশ্চয়ই রুমির রান্নাঘরের সাথে সবাই থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুমির রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।